হ্যালো বন্ধুরা, টেকের পঞ্চালে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করা যায়। মানে আপনার বর্তমানে একটি অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, হতে পারে সেটা ভুলক্রমে করেছেন, অথবা আপনি অন্য অনারশিপের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তো কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় আজকে আমি ভিডিওতে সেটাই দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আর কথা না বাড়ি চলে যাবো সরাসরি মূল কাজে। বিস্তারিত জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ফিরছি যাচ্ছি একটি ইন্টোর পরেই। বন্ধুরা, প্রথমে আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়ে আমি দেখাচ্ছি যে কোন চ্যানেলটি আমি কোন অ্যাডসেন্স থেকে চেঞ্জ করব। দেখুন, আমার এই চ্যানেলটি সদ্য মনিটাইজেশন পাওয়া। আমি প্রথমে মনিটাইজেশন অপশনে চলে যাচ্ছি। মনিটাইজেশন অপশনে আসার পর আমি আপনাদের একটা জিনিস একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ আছে এবং এটার পাবলিশার আইডি দেখুন, লাস্ট আমি কয়েকটা ডিজিট দেখাচ্ছি এবং মাঝখানের ডিজিটগুলো দেখাচ্ছি না। আর আমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চাচ্ছি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ওপেন করে রেখেছি। এটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আমি নতুন করে এই চ্যানেলটাকে লিংক করব। আমি একটা জিনিস আপনাদের একটু এনশিওর করে নেই, সেটা হচ্ছে আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে এখন কিন্তু কোনো চ্যানেল লিংক করা নেই। এটি অনেক আগে তৈরি করা ছিল এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে যে চ্যানেলটা ছিল সেটা মনিটাইজেশন পায়নি। আপনারা হয়তো জানেন যে আগে নর্মালি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যেত, বাট এখন কিন্তু আর সেরকম ভাবে তৈরি করা যায় না। এখন শুধুমাত্র চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হলেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অনেক আগের। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আমি এই চ্যানেলটাকে লিংক করব। আর দেখুন, এই চ্যানেলের যে পাবলিশার আইডি লাস্টে হচ্ছে 9196, আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশার আইডি কিন্তু ভিন্ন। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের লাস্টের 4 ডিজিট হচ্ছে 50481। এর সাথে কিন্তু এটার কোনো মিল নাই। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথেই এখন আমি এই চ্যানেলটাকে লিংক করব। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। দেখুন, এই চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। চেঞ্জ অপশনে ক্লিক করলে এখানে বলবে টু কন্টিনিউ ইওর সেশন কমপ্লিট এভরি ভেরিফিকেশন, মানে জাস্ট এখানে একটা ভেরিফিকেশন চাইবে। তো ভেরিফিকেশন করার জন্য এখান থেকে প্রসেসে ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করলেই আমার যে ফোন, সেই ফোনের একটি নোটিফিকেশন চলে যাবে এবং সেইখান থেকে আমাকে কনফার্ম করতে হবে। আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করলাম। এবার আমি চাইলে প্রসেস করতে পারবো। তো প্রসেস করার জন্য এখান থেকে আবার চেঞ্জে ক্লিক করতে হবে। চেঞ্জে ক্লিক করলেই আপনি এরকম একটি নোটিফিকেশন পাবেন এবং এখানে আপনাকে একটা মেসেজ দিবে, সেটাতে বলবে যে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। ওকে, তো এখান থেকে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলেই আপনি মেইন স্টেপে চলে আসবেন। মূলত এখানেই আপনাকে মেইন কাজটা করতে হবে। আপনি নতুন কোন অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার এই চ্যানেলটাকে লিংক করবেন সেই মেইলটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মাঝখানে যে মেইলটি রয়েছে এই মেইলটির সাথেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথেই কিন্তু আমি আমার এই চ্যানেলকে লিংক করব। আপনি নতুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলকে অ্যাসোসিয়েট বা লিংক করবেন সেই চ্যানেলের যে মেইলটি রয়েছে এই মেইলটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইমেইল হচ্ছে এই মাঝখানেরটা। তো এই মাঝখানের ইমেইলটাকেই আমি সিলেক্ট করে দেব। মেইলটা সিলেক্ট করে দিলেই ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইনফরমেশন, সকল ইনফরমেশনটা এখানে শো করবে। তারপরে নিচে আপনার ওয়েবসাইট বা চ্যানেলের লিঙ্কটি শো করবে, আর এখানে অ্যাডসেন্সের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে শো করবে। এখানে আপনি দেখার পরে যদি দেখেন যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি পেজটাকে একটু উপরে নেবেন। পেজটাকে একটু উপরে নেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করতে হবে। তো আমি দেখেছি যে আমার সবকিছু ঠিক আছে এবং আমার ডিসিশন ফাইনাল যে আমার এই চ্যানেলটাকে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করব। এই জন্য এখান থেকে আমাকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করলে একটু সময় নেবে। এটা এখন মূলত রিডাইরেক্ট করবে, মানে আমার চ্যানেলটাকে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করবে। বন্ধুরা, আমার অ্যাসোসিয়েশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডিটা 50481। 50481ই হচ্ছে আমার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশার আইডি। বন্ধুরা দেখুন, আমার মনিটাইজেশন কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। আমি এখন চাইলে কিন্তু মনিটাইজেশন এনাবল করে দিতে পারি।
দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন এনেবল হয়ে গেছে, বাকি একটা আছে, এটা আমি পরে করব। তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়। মানে আপনি চাইলেই কিন্তু নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারেন অথবা পুরাতন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলের লিংকে অ্যাসোসিয়েট করতে পারবেন। তো আমি শুধু দেখালাম যে কিভাবে পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিংক করতে হয়। এরপরে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো যে কিভাবে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েশন বা লিংক করতে হয়। তো বন্ধুরা আশা করি ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। বন্ধুরা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সেই সঙ্গে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আবারও দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।